যে কোনো বিষয়ে হয়তো এখানে যারা উপস্থিত আছেন তাদের পড়াশোনা পড়াশোনা করে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, তাদের থেকে তথ্য নিয়ে আপনারা আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা হালত অবস্থায় রমজানের মধ্যে যায়, এই হালত আল্লাহর সাথে খারাপ পর্যায়ে সারাটা রাত্র তারা ইবাদতের মধ্যে থাকে। সকালবেলা তারা সেখানেও তারা এই রমজান চলে গেল, এমন এক রমজান আমরা সেই রমজানের আজকে আপনার মহব্বতে হলে বাংলার অনেকগুলো গৌরব নদী হজরত বাবা যান। আমি প্রতি বছরের এই বছরও এখানে ঈদ উল ফিতরের নামাজ আদায় করলাম। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের সুরেশ্বর দরবার শরীফের দায়িত্বপ্রাপ্ত আমাদের সভাপতি সহ সকলে বক্তব্য শুনেছেন কি কারণে আজকে আমরা ঈদ উদযাপন করি। আমরা সেই একই কারণে আমরা ঈদ উদযাপন করে আনন্দ ভোগ করি। শাওয়াল মাসের চাঁদ যখন জন্ম তখন থেকে ঈদুল ফিতর পয়লা শাওয়াল সকলের জন্য ফরজ হয়ে যায়। আমরা সেই হিসাবে আজকের থেকে 3500 বছর ধরে এই সুরেশ্বরের মাটিতে আমরা ঈদ করছি এবং সুরেশ্বর তরিকা যারা আছেন সকল ভক্তবৃন্দ সকলেই এই দিনে আমরা একসাথে ঈদ করে থাকি। সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে আমাদের যত খানকা আমাদের যত অনুসারী আছে প্রায় মোর দ্যান 15 to 20 লাখ পিপলস একসাথে আমরা আজকে ঈদ করি। আমরা অত্যন্ত আনন্দ অনুভব করছি। ঈদ মানেই আনন্দ, কাজে আমরা সবাই আনন্দ অনুভব করছি। আমরা সারা বিশ্ব মুসলিম উম্মাহ একদিন ঈদ করছি। যদিও বাংলাদেশ এবং কিছু অঞ্চলে হয়তো একদিন পরে আগামীকালকে ঈদ করা হবে, তথাপি আমরা সমস্ত বিশ্বের সাথে এবং সংখ্যাগরিষ্ঠের সাথে আমরা ঈদ উদযাপন এবং নির্ভুল তারিখে ঈদ উদযাপন করছি, সেহেতু আমাদের আনন্দ আরো বেশি। আমরা আশা করবো খুব অচিরেই আমরা সমস্ত বিশ্ববাসী একদিনে ঈদ, রোজা, শবে বরাত, শবে কদর সহ বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানগুলো একদিনে আমরা করতে পারবো। যেমনি ভাবে অন্যান্য ধর্মাবলম্বীরা বড়দিন এবং অন্যান্য তাদের অনুষ্ঠানগুলো অন্যান্য ধর্মাবলম্বীরা সারা বিশ্বব্যাপী একদিন উদযাপন করছে, নিশ্চয়ই আমরা মুসলিমরাও একদিনে ঈদ এবং এই ইসলামিক অনুষ্ঠানগুলো একদিনে উদযাপন করতে পারবো। 100 বছরের উপরে সুরেশ্বরী বাবা যখন আসছেন জীবদ্দশায় উনি এইটা হিসাব করছেন এবং এই হিসাবের করার ফলে সৌদি আরবের সাথে আমাদের মধ্যপ্রাচ্যের সাথে মিলে যায়। এই জন্য অনেকে বলে যে সৌদি আরবের সাথে মিল দেখে ঈদ করে, আসলে তা না। আর এটা মিল হলে তো আমাদের জন্য সৌভাগ্য, এটা হবেই মিল হিসাবে। এই হিসাবে আমরা একদিন আগে ঈদ করি না, আমরা সঠিক সময় ঈদ করি বলে আমি দাবি করবো। মানে একদিন আগে যদি আমরা ঈদ করি তাহলে কি সৌদি আরবে একদিন আগে ঈদ করেছে? আমি তো বলেছি অনেকবার, চাঁদ একটা, চন্দ্র একটা, পৃথিবী একটা, কোরআন একটা, আল্লাহ একজন, নবী এক। সুতরাং সেখানে কোন দ্বিমতের প্রশ্ন আসে না। একটি চাঁদ বিভিন্ন দেশে বিভিন্ন সময় উদিত হয় না, বিভিন্ন দেশের জন্য বিভিন্ন চাঁদ না, এবং এমন কোন হাদিস দলিল নাই যে ভৌগোলিক সীমারেখার ভিতরে, যে দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে চাঁদ দেখা যাবে কেবলমাত্র সেই দেশে ঈদ এবং রোজা করতে পারবে, এরকম কোন হাদিস নাই। ভৌগোলিক সীমারেখার ভিতরে চাঁদ দেখার কোন হাদিস নাই। চাঁদ যে কোনো জায়গায়, বিশ্বের এক জায়গায় দেখতে পারলেই সমস্ত বিশ্বের মুসলমানরা ঈদ এবং রোজা করতে পারে। তাই আমি বলবো, আমাদের যে গণনা হিসাব অনুযায়ী আজকে যে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে, সারা বিশ্বের সাথে যদিও না হয়, মুসলমান দেশগুলির সাথে, আরব রাষ্ট্রগুলির সাথে আমরা ঈদ করতেছি এবং সমস্ত বিশ্বের
মুসলিম কান্ট্রিতে আমি অনুরোধ করব, সমস্ত আলেম ওলামাদেরকে অনুরোধ করব, আপনারা বসেন, একত্রিত হন, যাতে করে আমরা এই এক চাঁদ, এক সূর্যকে বিশ্বাস করতে পারি, কাজে লাগাইতে পারি, এক পৃথিবীকে কাজে লাগাইতে পারি, একসাথে আমরা ঈদ এবং রোজা করতে পারি। আসুন আমরা সেই দিকে ধাবিত হই। অলরেডি সুর উঠে গেছে, সারা বিশ্বে একসাথে ঈদ হইতে পারে কিনা এই কথা উঠে গেছে। ইনশাল্লাহ আমরা আশা করি আগামীতে আমরা একসাথে ঈদ এবং রোজা করতে পারবো।